তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেকদিন পরে আমরা ক্লকে নেমে পড়েছি। ক্লকে নামার পরে পরে ভাই কিছু ঘটে গেছে, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেটা দেখার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না। আপনারা হয়তো প্রস্তুত থাকবেন না, দেখবেন ভাই এখানে দেখবেন আমি এলোপাতাড়ি কোটি গুলি মারি, কিন্তু গুলি মারার পরেও এনিমিটা নক হয় নাই, কারণ একটাও ভাই তার পাছায় গুলি লাগে নাই। অবশেষে একটা পাছায় গুলি লাগার পরে এনিমিটা নক হয়ে গেছে। আবারও একটা আলতো করে নক করে দিলাম। অপর শেষে ভাই আমি দুইটা নক করে দিয়েছি এনিমি। লকে নামার সাথে সাথে ভাই দুইটা এনিমি নক, আবার একটা সামনে আছে, উল্টা পাল্টা গুলি কইরা দিলাম নক কইরা। পাছায় লাগবে দুইটা ভাই, মাইয়া মানুষ বলে কথা, ঠিক আছে। ভাই আমরা বলতেছিলাম যে আজকে এই ম্যাচে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা আমি প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছি। তো আমরা সেই ঘটনা নিজেরা একটু প্রস্তুত ছিলাম না, তো খুবই দুঃখের সাথে সেই ঘটনাটা তোমাদেরকে শেয়ার করতে হচ্ছে। ভাই ঘটনাটা এমন ঘটনা ঘটেছে যা শেয়ার করার মতো না, তারপর ভাবলাম ভাই তোমাদের সাথে শেয়ার না করলে খুবই খারাপ দেখা যায়। তো আর কি করব ভাই, তো অবশেষে তোমাদের কাছে পুরো ঘটনাটা শেয়ার করব। তো ঘটনাটা কখন ঘটে, কিভাবে ঘটে, সেটা দেখার জন্য সবাই প্রস্তুত থাকবা, মানসিকভাবে রেডি হয়ে থাকো। কারণ হচ্ছে ভাই এমন ঘটনা ভাই জীবনে খুবই কম ঘটে, হ্যাঁ, মানুষের জীবনে। তো এমন ঘটনা যদি কারো জীবনে ঘটে, তো আমি আশা করবো নেক্সট টাইম কেউ শেয়ার টেয়ার করবে না এরকম ঘটনা, কারণ এরকম ঘটনা ভাই শেয়ার করার মতো না, ঠিক আছে। আমি হয়তো ভাই আবেগবশত তোমাদেরকে শেয়ার করতেছি, কিন্তু না ভাই, এগুলা শেয়ার করা ঠিক না। যাই হোক, যাই বলতেছে, তো ভাই বলতেছিলাম ম্যাচের প্রায় শেষ দিকে এরকম ঘটনা ঘটবে, কেউ প্রস্তুত ছিলাম না, সবাই ভাই মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম এই ঘটনার পরে। তো আমি গত ২-৩ দিন বিয়ার খেলি নাই। তো ২-৩ দিন পরে যখন আমি বিয়ার স্টার্ট দেই, তো আমি জীবনেও কল্পনা করি নাই ভাই এরকম ঘটনা আমাদের সাথে ঘটে যাবে। তোমাদের সাথে জীবনে ঘটছে কিনা সেটা কমেন্টে বলে দিও, কারণ হচ্ছে ভাই এরকম ঘটনা সচরাচর ঘটে না, হ্যাঁ। যাই হোক, কি বলবো ভাই, বইটা গেছে তো আর কোনো কিছু বলার নাই। তবে সেই ঘটনার পরে আমরা সবাই গেম থেকে বেরিয়ে পড়ি, সবাই অফলাইন হয়ে যায়। কারণ হচ্ছে ভাই খুবই কষ্ট লাগলো, হ্যাঁ, খুবই কষ্টের বিষয় এটা, কারণ এরকম কেউ কল্পনা ছিল না। তো যা বলতেছিলাম ভাই, তোমাদের জীবনে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে অবশ্যই সবাই কমেন্টে বলে দিবা ভাই হ্যাঁ আমাদের সাথেও ঘটছে। কারণ হচ্ছে ভাই আমি মনে করতেছি যে আমার সাথে এরকম ঘটনা ঘটছে, কিন্তু না, সেটা যদি তোমাদের সাথে ঘটে, তাহলে মনের মানে একটু সান্ত্বনা উপভোগ করো। কারণ হচ্ছে ভাই অন্য কারোর সাথে ঘটছে ভাই, কিন্তু আমি চাইবো এরকম ঘটনা যাতে কারোর সাথে না ঘটে। তো চলো ভাই মূল কাহিনীতে চলে যাই। যাওয়ার আগে আরো দুইটা কথা বলতে চাই, যারা আমার পেজটিকে ফলো করো নাই সবাই ফলো করে দিবা, আর যারা লাইক করো নাই আলতো করে সবাই লাইক করে দিবা। হয়তো ভাই ভয়েসটা বেশি ভালো যাইতেছে না, কারণ হচ্ছে ভাই কি বলবো ভাই, মন মানসিকতা ভালো না, গলার অবস্থা ভালো না। তো মন মানসিকতা ভালো না থাকলে ভয়েস খারাপই যাবে। তো এদিক দিয়ে আবার ফ্যানের সাউন্ড, এই সাউন্ড, এই সাউন্ড, কত জাতের সাউন্ড যাইতেছে, কি আর বলবো। তো চলো আমরা চলে যাই মূল ঘটনাতে। তো যে ঘটনাটা ঘটেছিল, তো সেখানে আমরা তখন প্রচুর থেকে পিকে যাওয়ার জন্য সবাই যখন প্রস্তুত হচ্ছিলাম, তো ঠিক তখনই আমাদের দেখতেছে দুইটা এনিমি নক। তো আমি তাদেরকে রিভাইভ দিয়ে দিব। রিভাইভ দেওয়ার পরে তখন এমন ঘটনা ঘটে নাই, ঠিক আছে। তো তারপর যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমাদের পিকেতে। তো আমরা যখন পচনক্রিয়া থেকে আস্তে আস্তে করে পিকের দিকে রওনা হওয়ার চেষ্টা করব, তখনই এমন ঘটনা ঘটে, ঠিক আছে। তো ভাই সেই ঘটনাটাই তোমাদেরকে শেয়ার করবো আজকে। আমরা ম্যাচের কিছু কাহিনী দেখে নেই ভাই। এইখানে আমার অযথাই কিছু ড্যামেজ, ফেক ড্যামেজ দিচ্ছিল, বারবার গুলি করার পরে এনিমি নক হচ্ছিল না। এটা অবশ্য রিয়েল ড্যামেজ দিচ্ছিল। তারপর এই এনিমিটারে প্রচন্ড পরিমাণ ফেক ড্যামেজ দিচ্ছি, দেখো ভাই একের পর এক ড্যামেজ, কিন্তু দেখো ফেক ড্যামেজ। আমার এখানে আরো কিছু ড্যামেজ ছিল, তারপরেও সেই এনিমিটা নক হচ্ছে না। অবশেষে ভাই আমি তো নক করতেই পারি নাই, কারণ হচ্ছে আমাকে ফেক ড্যামেজ দিচ্ছে। তো আমার এনিমি একটা 2 নাম্বারে যে ছিল, সে কিলটা আলতু করে চুরি করে নিয়ে নিচ্ছে। কি করব ভাই, মাঝে মাঝে গেরিনার প্রতি এত রাগ হয়, মাঝে মাঝে ফেক ড্যামেজ দিলে। তো এমনি আমি কিল টিল করতে পারতেছিলাম না, এই ম্যাচে মাত্র কিল করেছি 5টা। তো আর কি বলবো ভাই, যখন এরকম ফেক ড্যামেজ দিতে দিল তখন মাথা তো ভাই গরম হয়ে গেছিল। যাই হোক, কোনো কিছু বলার নাই, তো কি আর বলবো। এখানে আমি কিছু এনিমিকে ড্যামেজ দিয়ে, ভাগ্য ভালো ভাই এনিমিটা নেট চলে গেছে, আলতো করে পাছায় দুইটা গুলি করে নক করে দিলাম। উলট পালট গুলি করলাম, তো ভাই পাছায় দুইটা গুলি লাগছে, তারপর নক হয়ে গেছে। তো মেন কাহিনীতে চলে যায় যে প্রথমে বলেছিলাম যে আজকে আমাদের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, সেটা ঘটেছে একটু পরে। এখন আমি রিভাইভ দিয়ে দিব। তো আমাদের 1 নম্বরে ছিল এসএস গেমার, তো তাকে আমি রিভাইভ দেওয়ার পরে
তো আমি যখন ভাবতেছি এখন পিকে যাওয়া দরকার, কারণ হচ্ছে কোচিনকে জোন পড়ে গেছে, এখানে এনিমি নাই, কিন্তু না, এইখানে এনিমির সাথে ফাইট করতেছিলাম নাম্বার 2 আমাদের, এদিকে আমাদের 4 নাম্বার তো মইরা শহীদ, কারণ আমার কাছে টোকেন নাই। তো আমি কিভাবে রিভাইভ দেবো সেটা নিয়ে ভাবতেছিলাম। তো তারপর চিন্তা করলাম এই দুইটারে মারলে হয়তো টোকেন মোকেন হয়ে যাইবো, হয়ে গেলে রিভাইভটা দিয়ে দিব, কিন্তু না ভাই, এখানে তো আমার শুট লাগতেই ছিল না, মাথা এতটাই গরম হইতেছিল। তো অবশেষে ভাই কি আর করবো, একের পর এক শুট তো দিতেই আছি, আন্দা কোন্দা লাগাইতে আর পারতাছি না। তো এই না একটা শুট লাগার কথা ছিল, কিন্তু না, এটাও লাগে নাই, তো এই শুটটা লাগছে। লাগার পরে এনিমিটা একটু হোল করছে, কারণ এক শুট যেহেতু লাগিয়ে পড়ছে, তাহলে দ্বিতীয় শুট লাগলে মিলে যাইবো। এই কারণে সে হোল করছে, হোল করার পরে এখানে দেখলাম এখানে এসে দাঁড়াইছে, কিন্তু না, ওকে মারার ট্রাই করি নাই। তো আমি দ্বিতীয় এনিমিটাকে মারার জন্য চেষ্টা করতেছিলাম। এইখানে দেখো ভাই, আমি জুম করতেছি, কই রে ভাই, মাথা উতাল ঠিক মতো ঠিক নাই। অনেকদিন পরে হাতে স্নাইপার লইলে যা হয় আর কি। তো অবশেষে দেখো কাহিনীটা কি করছে, এইখানে দেখো ভাই, এই কাহিনীর জন্য আমি 90টাও প্রস্তুত ছিলাম না, প্রথম শটটা দিয়ে দিছি, মিস হয়ে গেছে, দ্বিতীয় শট দিতে দিতে ভাই মরে গেছি। খুবই একটা বাজে একটা সিচুয়েশন ছিল ভাই, এই ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এরকম ঘটনা কার সাথে ঘটছে একটু কমেন্ট করে জানিয়ে দিও ভাই, খুবই খারাপ একটা বাজে একটা ঘটনা ছিল আমার জীবনে ভাই। এখানে ভাই ইজি এটাকে যেখানে আমি মারতে পারি, সেইখানে বড়ের মতন মরে গেছে। তো দুঃখের সাথে কি আর বলবো, আমাদের হাতের বুইয়াটা ভাই হাতছাড়া হইলো এই কারণেই। এই কারণ বুইয়াটা দেখ ভাই ইতিমধ্যে হচ্ছিল না, কারণ হবে কিভাবে ভাই, আমাদের একজন আছে। তো তারপরে আমরা আশা ছাড়ি নাই, তো আশা দেখা যাক ভাই বুইয়াটা নিতে পারে কিনা। তো এখানে সুমিত ভাই চাইতেছে একজনকে রিভাইভ দেবে। সুমিত ভাই আর কি আর করবো, সে কি আর আমার চিনে মিয়া, এ কি আমার রিভাইভ দেওয়ার জন্য চেষ্টা করবে? না, এমনটা ঘটে নাই, সে আমাকে রিভাইভ দেওয়ার জন্য চেষ্টা করতেছিল, কিন্তু না ভাই, দেখো তার লাইফ তো ভাই জুনের মধ্যে কাটতেছে, এদিকে এনিমি আছে 13টা। তো আমরা আর কি করবো ভাই, তো ওয়াইট করা ছাড়া আর উপায় নাই, যেহেতু এই কাহিনী ঘটে গেছে, অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে গেছে। তো আর কি বলবো ভাই, কোনো কিছু বলার নাই, আমার জীবনে এরকম একটা বাজে ঘটনা আমি আর কখনো দেখি নাই, ঠিক আছে, খুবই একটা বাজে একটা ঘটনা আমি চলে গেছি। তো এখানে সুমিত ভাই একজনকে রিভাইভ দিয়ে দিব, চলো আর রিভাইভ দিয়ে দিচ্ছে নাম্বার 1 কে। নাম্বার 1 কে রিভাইভ পাইলে ভাই এইচএস গেমারে দিয়ে দিছে, কারণ সুমিত ভাই আমার চিনে না, আমি ওয়ার্ল্ড থেকে তারে নিয়ে আইছি। তো ওয়ার্ল্ড থেকে প্লেয়ার কি আর আমারে চিনবো, চিনলে না আমারে রিভাইভ দিব ভাই। আর আমারে দিলে না ম্যাচটা বুই আইতো, কারণ ওই যে আমি ভাই পুরো প্লেয়ার, একবার আধবার এবার উল্টা পাল্টা ঘটনা ঘটতেই পারে, তারপরে কি আমি ভাই বুইয়া না বুইলা দিতাম নি, বুইলা বুইয়া তো এই যাইতো, কোনো কিছু করার নাই। তো এই যে গেমারে যেহেতু রিভাইভ দিছে বটের বাচ্চা, বটের রিভাইভ দিতে মাত্র করছে 3 কিল। তো এই এই বট কত কষ্ট কষ্ট কইরা চুরি মুড়ি কইরা কিল করছে 3টা, এইবার দিছে রিভাইভ। তো আমরা কি আর বুইয়ার আশা করতে পারি? না ভাই, করতে পারি, কারণ হচ্ছে তার মাঝে মাঝে কি ভাই দেখলে হবে না, তার খেলার স্কিল ছিল ওপি লেভেলের। তো স্কিল যেহেতু ওপি লেভেলের, তো সেই কারণে আমরা বুইয়ার আশা করতেই পারি। তো এনিমি আছে 6টা, আমাদের আছে একটা, মানে আছে 5টা। তো খেলা হবে কাপ্পা দিয়ে, মানুষ মারবে কি, তো দেখা যাক কি করা যায়। এসএস গেমার আলতো করে উপর দিকে দেখলো এনিমি কি আইছে নি, এনিমি আরো 2টা আইছে, হ্যাঁ এটা লাগি উঠে যাচ্ছে। উঠে থাইলে কি আর কইব, নিচে থেকে তো তাই করতেছে, এক কিল নেওয়ার লেগে ভাগলা হয়ে গেছে ভাই। আমি বেশি নিচে ফায়ার দিই, যখনই নিচে ফায়ার দিব তখনই সাইডটা উড়াদুরা রাশ মারছে, উড়াদুরা রাশ মারিয়া দিচ্ছে সাইডটা, সাইডটা তো রাশ মারলে আর কি আর করা যাবে, ড্যামেজ তো খাইয়া ফেলাইছে, হালকা একটু হেডশট